নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো গাজরের কেক। তো চলুন শুরু করি। গাজরের কেক বানানোর জন্য প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি গ্যাসে। প্রেসার কুকারটাকে প্রিহিট করে নেব। কিছুটা লবণ দিয়ে দিলাম। একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নেব। এবারে একটা কেক মোল্ড নিয়েছি, তৈরি করে নেব কেক মোল্ডটাকে। একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। একটা বাটার পেপার বসিয়ে দিলাম এর মধ্যে। বাটার পেপারটাকে সেট করে দিয়ে ওপর দিয়ে আবারও একটু ঘি ব্রাশ করে দিলাম। এবারে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে নিয়েছি 3/4 কাপ গুঁড়ো চিনি, হাফ কাপ দুধ, 1 পিঞ্চ লবণ, হাফ টিস্পুন এলাচ গুঁড়ো, 3 টেবিলস্পুন মেল্টেড ঘি। সব কিছু হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিক্সিং বোলের ওপরে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা, 1/4 কাপ মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। চেলে নেব। এবারে একটা স্প্যাটুলার সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আরও 4-5 টেবিল স্পুন মতো দুধ দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে আবারও মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 কাপ গাজর। গাজরটাকে দিয়ে আবারও মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে দেব। একটু ট্যাপ করে নিলাম। চেরি কুচি দিয়ে ওপরটা গার্নিশ করে দিলাম। এবারে কেক মোল্ডটাকে বসিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। ঢাকনাতে একটা লবঙ্গ দিয়ে দিলাম। 45 মিনিট বেক করে নেব মিডিয়াম ফ্লেমে। 45 মিনিট পর ঢাকাটা খুলছি। একটা স্টিক দিয়ে চেক করে নিলাম কেকটা তৈরি হয়ে গেছে। সাঁড়াশির সাহায্যে কেক মোল্ডটাকে খুব সাবধানে বের করে নেব। কেক মোল্ডটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা স্প্যাটুলা দিয়ে এর সাইডটাকে ছাড়িয়ে নেব প্রথমে। কেক মোল্ডের উপরে একটা প্লেট রেখে প্লেটটাকে উল্টে দিয়ে কেকটাকে ডিমোল্ড করে নেব। ওপর থেকে বাটার পেপারটা তুলে নেব। কেকের পেছনটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে।
এবারে একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আমাদের গাজরের কেকটা খুবই নরম আর স্পঞ্জি হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের গাজরের কেক। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।